ভিনেগার নিয়ে যে আলোচনা করি তাহলে এই আলোচনা শেষ হবে না, এত সোজা। ভিনেগার একটু বলতেই হয়, ভিনেগার ইটস মানে এখন অনেক গুরুত্বপূর্ণ। ভিনেগার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খেতেন, সেটা সিরকা হিসেবে অনেকে চিনে। সিরকা ভিনেগার এটা অনেক গুরুত্ব আছে, তার ভিতরে একটা গুরুত্ব নিয়ে একটু আলোচনা করি, সেটা হলো HbA1c। জানেন কিনা আপনারা HbA1c? ডায়াবেটিস রুগী একটা পরীক্ষা করায়, এই সব ডাক্তারকে বলবা যে সকল রুগীকে যেন HbA1c দেয়, ডায়াবেটিস আছে বা না আছে। কারণ এটা নতুন গবেষণায় দেখা গেছে যে সুগারের চেয়ে HbA1c ভেরি ইম্পর্টেন্ট। কারণ গ্লাইকেলেটেড যে আমাদের যে প্রোটিনের গ্লাইকেশন হয়, তা হিমোগ্লোবিনের ভিতরে আছে হিম এবং গ্লোবুলিন। বুঝতে পারছেন? গ্লোবিউলিন হচ্ছে প্রোটিন, হিম এবং গ্লোবিউলিন। এটার কাজ হচ্ছে অক্সিজেন ক্যারি করে, অক্সিজেন। তাহলে অক্সিহিমোগ্লোবিন যখন এটা অক্সিজেন ক্যারি করে নিয়ে যায় তখন এটা হলো অক্সিহিমোগ্লোবিন বলে, এই জন্য লাল দেখা যায় এটা অক্সিহিমোগ্লোবিন, এবং হিম আছে বলে লাল। আরবিসি রেড ব্লাড সেলের নাম শোনেন আপনারা? রক্ত লাল কেন? এগুলো ছোটোবেলায় পড়েন নাই? আচ্ছা, তাহলে এই যে হিমোগ্লোবিন যাদের সুগার লেভেল নর্মাল, কোয়াইট নর্মাল, তো অনেকের আছে সুগার কখনো সবসময় তো টেস্ট করে না, কেউ খালি পেটে করে, কেউ করাই না, কেউ জানেই না, কেউ অনেক দিন ধরে হয়তো ডায়াবেটিস, অনেক দিন পরে হয়তো হঠাৎ করে কোনো কারণে অ্যাক্সিডেন্টালি কোনো ফাইন্ডিংস যে ডায়াবেটিস ধরা পড়ছে, বা চোখ দেখাইতে গেছে ডাক্তার বলছে আপনার ডায়াবেটিস টেস্ট করেন, ধরা পড়ছে। কিন্তু বেশিরভাগ ডায়াবেটিস রোগী জানেই না যে তার ডায়াবেটিস কত, কারণ সে টেস্টই করে না কখনো। তো এই জন্য তার ডায়াবেটিস হয়েছে কি না তাও জানে না। তো এই কারণে এখন গবেষণায় দেখা গেছে HbA1cকে মারাত্মক গুরুত্ব দিচ্ছে, HbA1c। তা আমরা এতদিন যাদের নন ডায়াবেটিক তাদের HbA1c টেস্ট করতাম না, কিন্তু এখন বলতেছে না, সবার HbA1c টেস্ট করা দরকার। এবং এই গ্লাইকেটেড হিমোগ্লোবিনের মাত্রা 5.6-এর নিচে থাকাটা হচ্ছে উত্তম, 5.6-এর নিচে। যেমন আগে আমরা বলতাম 5.8, বাট এখন বলতেছে 5.6। এই বুঝছো? তাহলে এই গ্লাইকেলেটেড হিমোগ্লোবিনের মাত্রা কমাতে এই অ্যাপেল সিডার ভিনেগার, কোকোনাট সিডার ভিনেগার হেল্প করে। কিভাবে হেল্প করে? এর অনেকগুলো পাথওয়ে আছে, বুঝতে পারছেন? একটা হচ্ছে ইনসুলিনের সেন্সিটিভিটি বাড়ায়, ইনসুলিনের সেন্সিটিভিটি বাড়ায় মানে রেজিস্ট্যান্স কমায়। গ্যাস্ট্রিক যে এমটিং টাইমটা এটাকে ডিলে করে, গ্যাস্ট্রিক যে এমটিং টাইম ডিলে করে। শর্করা হজমে মানে একটু বাধা দেয়, আলফা অ্যামাইলেজ এটা একটু করে কি, কেন যেন সুগারটা তৈরি হতে কম পারে, চিনিটা কম তৈরি হতে পারে, এবং চিনিটা যেন রক্তের ভিতরে দ্রুত আসতে না পারে। বুঝতে পারছেন? আর এর ভিতরে আছে আপনার এই যে প্রোবায়োটিক্স, এবং এটার অ্যাসিটিক অ্যাসিড, এটা হচ্ছে যে আমাদের যে খারাপ ব্যাকটেরিয়া মারতে সাহায্য করে, পেটের অ্যাসিডিক এনভায়রনমেন্ট বজায় রাখতে সাহায্য করে, এবং সেখান থেকে আপনার অ্যাবজর্পশন ভালো হতে সাহায্য করে। যে অ্যাসিডিক এনভায়রনমেন্ট না থাকলে যেমন ক্যালসিয়াম অ্যাবজর্পশন হবে না। ধরেন আপনি গ্যাসের ওষুধ খাচ্ছেন, অর্থাৎ প্রোটন পাম্প ইনহিবিটর, যেটা হাইড্রোক্লোরিক অ্যাসিডের সিক্রেশনকে বন্ধ রাখতেছে, পাশাপাশি আপনি আবার ক্যালসিয়ামও খাচ্ছেন, তাহলে কি হবে? আপনার পাথর হবে কোথাও না কোথাও, কি এই ক্যালসিয়ামগুলো অ্যাকচুয়ালি অ্যাবজর্পশন হতে পারবে না, তা সফট টিস্যুতে গিয়ে পাথর হিসাবে হয়তো জমা হবে। তারপরে পাথর আর আরেকটা কারণ হলো ব্লাড অ্যাসিডিক থাকে, এটা কিন্তু অ্যাকচুয়ালি ব্লাডকে অ্যালকালাইন রাখতে সাহায্য করে, যদিও নিজেও অ্যাসিড। যেমন অ্যাসিটিক অ্যাসিড, সাইট্রিক অ্যাসিড, এগুলো আসলে অ্যাসিডিক ফুড না, এগুলো অ্যালকালাইন ফুড, বাট এরা নিজেরা অ্যাসিড, বাট বডিকে এন্ড প্রোডাক্ট যেটা মেটাবলিক অ্যাশ, সেটা অ্যালকালাইন রাখতে সাহায্য করে। সো এগুলো অনেক ডিপের কথা, সহজ কথা হলো এইটা খেলে ভালো। তবে যাদের দাঁতের এনামেল নষ্ট হতে পারে, তো এই জন্য আপনি যাদের সমস্যা স্ট্র দিয়ে খেতে পারেন, আর পানির সাথে মিশিয়ে ছাড়া ডাইরেক্ট খাওয়ার কোনো দরকার নেই। আর যাদের একটু প্রবলেম মনে করেন, স্ট্র ব্যবহার করুন। এটা একটা স্ট্যান্ডার্ড, একটা ভালো গ্লাসের মধ্যে নেবেন, একটা কাচের স্ট্র নেবেন, এটা খুব মজা করে খাবেন, জেনজিরা পছন্দ করবে। আমার মেয়ে তো সব কিছু স্ট্র দিয়ে খাইতে পছন্দ করে, পারলে পানিও স্ট্র দিয়ে খায় সে, তার জন্য আলাদা স্ট্র কেনা লাগে, আলাদা গ্লাস রাখছে, ওই যে এরকম গোল গোল গ্লাস ওর খুব পছন্দ, ওইটা। তো এই জন্যে, বুঝতে পারছেন? আর অবশ্যই আমরা পানির সাথে মিক্সড করে খাই। তো আমরা কি করি যে এখানে একটু লেবুর রস, একটু আদার রস, একটু পিঙ্ক সল্ট, তারপরে একটু ভিনেগার, তার সঙ্গে একটু ডাবের পানি দিয়ে, আর সঙ্গে একটু আপনি অলিভ অয়েল অ্যাড করতে পারেন, অলিভ অয়েল অ্যাড করতে পারেন, যেটা আপনাদের ইচ্ছা, বা কোকোনাট অয়েল অ্যাড করতে পারেন, কোনো প্রবলেম নেই, বরং আরেকটু তার এনরিচড হবে। ভিনেগার এই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খেতেন, সেটা সিরকা হিসেবে অনেকে চিনে, সিরকা, এটা হলো সেই সিরকা।
তা আমাদের কাছে এই যে অ্যাপেল সিডার ভিনেগার এবং কোকোনাট সিডার ভিনেগার দুটোই আছে। এখানে আমাদের শুধু এই কোকোনাট ভিনেগারটা দেখতে পাচ্ছি, অ্যাপেল সিডার ভিনেগারটা আছে। অ্যাপেল সিডার ভিনেগার একটা আইনে রাখো এখানে, দেখানোর জন্য লাগবে, ঠিক আছে। জেকে লাইফস্টাইল লিমিটেড, ওষুধ মুক্ত সুস্থ জীবন।